আমার ছোট্ট সংসারটা খুব সুন্দর করে সাজানোর জন্য আজকেও কিছু কেনাকাটা করেছি, সাথে সংসারের টুকিটাকি কিছু কাজ এবং বাহিরে ঘোরাঘুরি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে প্রথমেই আমরা তিনজন মিলে ছাদে চলে আসলাম। সকালবেলা আপা এসে কাভারগুলো ধুয়ে দিয়ে গিয়েছে, কাভারগুলোই ছাদে শুকাতে দিচ্ছি। আজকে প্রচুর পরিমাণে রোদ এবং তাপমাত্রা বাহিরে, তাই দেরি না করে দ্রুত রুমে চলে আসলাম। এই যে দেখেন আজকেও অনেক কেনাকাটা করেছি, সবকিছুই একটা একটা করে আনবক্সিং করে দেখাবো। এই যে প্রথমেই ফুল গাছটা দেখেন, এটা চেরি ফুল। এই ফুল গাছটার বেশ কয়েকটা কালার হয়, কিন্তু আমার কাছে এটাই সব থেকে ভালো লেগেছে, তাই এইটাই বাসার জন্য নিয়ে এসেছি। এবং আরো একটা খুব সুন্দর ওয়ালমেট নিয়েছি, আর এটা কিন্তু খুব বেশি এক্সপেন্সিভ। এই ওয়ালমেটে খ্রিস্টান পাথর দিয়ে কাজ করা আছে, সামনাসামনি দেখতে খুব বেশি সুন্দর। জানি না ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে। এইগুলোই কিন্তু শেষ না, আরো অনেক কিছু রয়েছে। এই যে সুন্দর একটা কাচের জগ নিয়েছি, এটা রেগুলারই ইউজ করার জন্য এনেছি। বোতলে পানি রাখলে অনেকগুলো বোতল হয়ে যাচ্ছিল, এতে করে অনেক ঘিজিমিজি এবং ভিডিওতে সৌন্দর্য নষ্ট হয়। এই কারণে একটু পরিপাটি করে রাখার চেষ্টা করি সবকিছু। এই যে সুন্দর এক সেট কাচের গ্লাসও এনেছি, রেগুলার ইউজ করার জন্য মাত্র 2টা কাচের গ্লাস কিনতে চেয়েছিলাম, কিন্তু 2টা গ্লাস কিনতে গেলে পড়তা হয় না, এই জন্য একদম এক সেট গ্লাস কিনে নিয়ে চলে এসেছি। আর মাঝে মধ্যে বাবুও গ্লাসগুলো ফেলে দিয়ে ভেঙে ফেলে, তাই ভাবলাম যে বেশি থাকলে সমস্যা নেই। আর ফাহিম বাবু ইদানিং একটু বেশি দুষ্টামি করে, হাতের কাছে যেটাই পায় রাগ হলে ভেঙে ফেলে। মাঝে মধ্যে তো আমার ওভেন পর্যন্ত ভেঙে ফেলতে চায়। ওকে দেখে বোঝাই যাচ্ছে যে বড় হলে খুব বেশি রাগী এবং দুষ্টু হবে। তবে মাশাআল্লাহ দুষ্টামি করার পাশাপাশি কিন্তু আমাকে হেল্পও করে সব কাজে। এই যে রেগুলার ইউজের জন্য আরো কয়েকটা থালাবাটি কিনেছি, এগুলো দেখতে যেমন সুন্দর, দামও কিন্তু নিয়েছে তেমন সুন্দর। সিরামিকের দোকানে গেলে আমার তো মাথা পুরাই পাগল হয়ে যায়, কোনটা রেখে কোনটা নিব। এত সুন্দর সুন্দর জিনিসপত্র তারা সাজিয়ে রেখেছে, যেদিকে তাকাই সেদিকের গুলোই নিতে ইচ্ছা করে। কিন্তু কি আর করব বলেন, মধ্যবিত্ত ফ্যামিলি, সাধ্যের মধ্যে যতটুকু পারি ততটুকুই নিয়ে আসছি। তবে ইনশাআল্লাহ আস্তে আস্তে একদিন সব ইচ্ছা পূরণ করব। এই যে তারপরে আবার চলে আসলাম আমার বারান্দা বাগানে। দেখেন আমার মরিচ গাছগুলো মাশাআল্লাহ কত তাজা তাজা, ফুল এবং নতুন কড়ি এসেছে, তাই তো গাছকে একটু ভিটামিন দেওয়া প্রয়োজন। বাজার থেকে ভিটামিন কিনে নিয়ে এসেছি, গাছ যেন আরো সুন্দর হয়। সবাই কিন্তু আমার গাছগুলো দেখে অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন। গাছের পরিচর্যা শেষে আবার চলে আসলাম রুমে। রুমেরও একটু পরিচর্যা করা দরকার। রুম সাজাতে গোছাতে আমার থেকে আপনাদের ভাইয়া বেশি পছন্দ করে, তাই ওকে পাম দিয়ে দিয়ে সব কাজগুলো করিয়ে নিচ্ছিলাম। যদিও সে করতে চাচ্ছিল না, ভিডিও চালু করে মাঝে মধ্যে আমি তাকে উৎসাহ দিচ্ছিলাম আর সে কাজ করছিল। তবে সত্যি কথা বলতে সে আমাকে অনেক কাজেই হেল্প করে, না বলতেও। এই যে সর্বশেষে আমিও গোসল করে ফ্রেশ হয়ে রেডি, একটু পরে বাহিরে ঘুরতে যাব। আজকে খুব সুন্দর একটা টিয়া কালার শাড়ি পরেছি, সাথে আরো একটা নেভি ব্লু কালার শাড়ি আমার হাতে। এই শাড়িগুলো আমি কালকে মার্কেট থেকে কিনেছিলাম। এই যে দেখেন আরো একটা সুন্দর জিনিস কিনে নিয়ে এসেছি, যেটা আমার ডাইনিং টেবিলের জন্য খুবই প্রয়োজনীয়। টেবিল রানার এবং দস্তরখানা সবকিছু টেবিলে সেট করার পরে মাশাআল্লাহ খুব বেশি সুন্দর লাগছে। বাড়ির সমস্ত কাজ কাম শেষ করে এখন আমরা একটু ঘুরতে বের হচ্ছি। অনেক আপুরাই আমাদের ভিডিওতে মাঝে মধ্যে কমেন্ট করেন, আচ্ছা আপু আপনারা কি প্রত্যেকদিনই বাহিরে ঘুরতে যান? আপুদের এ ধরনের প্রশ্ন করার কিছু লজিক আছে, কারণ আপনারা তো ভিডিওতে দেখেন আমরা প্রত্যেকদিনই বাহিরে ঘুরতে যাচ্ছি, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি। সে আপুদের জন্য প্রশ্নের উত্তর এটাই, হ্যাঁ আপু আমরা প্রত্যেকদিনই বাহিরে ঘুরতে যাই, কারণ আমাদের ছোট্ট একটা বেবি আছে। সে সারাদিন বাসায় একা থেকে থেকে খুব বেশি বোরিং হয়, আর সারাদিন খুব বেশি মোবাইল টিপাটিপি করে। এই কারণে দিন শেষে তাকে নিয়ে একটু বাহিরে ঘোরাঘুরি করি, খাওয়া দাওয়া করি, এতে করে বাবুও খুশি থাকে, সাথে আমাদেরও খুব সুন্দর সুন্দর কিছু মুহূর্ত কাটে। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি।